আজ হচ্ছে আমাদের দীঘা ট্যুরের শেষ দিন। তো শেষের দিনে কোথায় কোথায় গেছিলাম আর কি কি করেছিলাম সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা জানো তো দীঘায় যে এতটা ঘোরার জায়গা আছে আগে কোনোদিনও জানতাম না। আমরা শুধুমাত্র উদয়পুর আর দীঘা এই দুটো জায়গাতেই ঘুরতাম, কিন্তু আজকে ভেবেছি অনেক জায়গায় যাবো আর সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। তো সকালবেলা দেখো রেডি হয়ে আমরা এখন 11টার মতো বাজে চলে এসেছি উদয়পুর। আর কি বলতো, এই জায়গাটায় না আসলে বোঝাই যায় না যে দীঘা দিয়ে একটা ফিল ব্যাপার, বুঝলে? এইখানটায় মানে প্রচুর ভালো লাগে আমার, বিশেষ করে এই সমস্ত জায়গায় যে খাবার দাবার গুলো হয়। কেমন লাগছে? এটা একদম ঠিক কথা। নাচ সেই সেই ফিলিংস এইখানে, দারুন দারুন যাকে বলে এক কথায়। তো এখানে আমাদের বসার জন্য টেবিল নিলে তো কি কি খাওয়াবা? চলো দেখা যাক কি মাছ আছে। কাঁকড়াটা তবে খাবো একদম 100 দাদা। এই যে কাঁকড়া গুলো কত করে প্লেট? 200 টাকা প্লেট। ক পিস থাকবে? লালটা 2 পিস থাকবে, কালোটা 3 পিস থাকবে। 2 পিস কাঁকড়া আমাদের হবে তো? তো আমরা এখন কাঁকড়া কষা খাবো। 2 পিস 200 টাকা কাঁকড়া। ঠিক আছে। দাদা কন্ট্যাক্ট ভালো হবে। এটাও ভালো লাগছে, রান্না ভালো হলো। তাই এখান থেকে বড় বড় থেকে তাহলে 2 পিস নিয়ে নিই। বড় থেকে 2 পিস দিও, 200 টাকা তো। তাহলে 2 পিস বড় থেকে দাও। করে দিও না এটা তো। আর কি বলো? আপাতত 1 প্লেটই দাও। 1 প্লেটই নি, ঠিক আছে? দাদা সেই কাঁকড়া কষা ফাইনালি হাতে চলে আসলো। রান্না টান্না করে দিয়ে গেছে, আধা ঘন্টা টাইম লেগেছে, কিন্তু টেস্টটা না বলে বোঝাতে পারবো না। মানে আমরা বাড়িতে রান্না করলেও এত টেস্ট হয় না, সত্যি কথা বলতে। তো দারুণ লাগে, আমার তো হেভি লাগছে। তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম ডাব খেতে। আর এখানের ডাবগুলো খেতে না দারুণ লাগে, আর ডাবটার ভিতরে যে শাঁসগুলো থাকে না সেটা খেতে তো আরো দারুণ লাগে। তো আজকে দেখো আমরা সকলে মিলে চলে যাব, যার জন্য আমাদের মনটাও খুব খারাপ। আমরা এই নিয়ে কথাবার্তা বলছিলাম যে রাতের বেলাতে আমাদের গাড়ি আছে, তো আজকে যতটা পারবো ঘুরবো, আনন্দ করবো, আর সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের কার কার দীঘা ভালো লাগে। আমার তো দীঘা ভীষণ ভালো লাগে। এবার কিন্তু আমরা যাচ্ছিলাম তালসারিতে নাকি অনেক দেখার জিনিস আছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলা হয়নি, আমরা কিন্তু এখানে এসে একটা বাইক নিয়ে নিয়েছিলাম রেন্টে, যার জন্য কিন্তু আমরা সব জায়গাতেই ঘুরতে যেতে পারছিলাম। তো আমরা আগের বছরও ভেবেছিলাম যে যাব বাইক নিয়ে, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি। কিন্তু এবছরটা আমরা ভেবেছি বাইক নিয়ে আমরা সারা জায়গায় ঘুরবো। আর কি বলতো, দীঘাতে এত গাড়ি ভাড়া না, সেই জন্য বাইকটা নিয়েছিলাম। না সাইডে রেখে যাবো না, পার্কিং এ রাখবো। পার্কিং কোথায়? সামনে। কি কি শপিং করলে? হ্যাঁ খুব সুন্দর জিনিসগুলো মা এসে। এগুলো কি মা জেঠিমার জন্য? ঠিক আছে, ওরাও তো আশা করে থাকবে যে আমাদের জন্য কিছু এনেছে কিনা, তাই তো। ঠিক আছে। তো আমরা তো গেছিলাম তালসারি, তো সেখানে বিশেষ কিছু দেখতে পাইনি, কিছু কেনাকাটা করে চলে এসেছি। তো ওইখানটায় বললো যে শুধু ওই যে সাইড দিয়ে হেঁটে বেড়াতে হবে আর 2-1টা কাঁকড়া বেরাবে, সেগুলোই দেখা যাবে। তো আমরা সেরকম আর যাইনি। তো সেখান থেকে এখন আমরা চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ এরা হচ্ছে ওশিয়ানা বিচ, তাই তো। তো চলো, ওই যে সামনে অনেক সুন্দর জায়গা আছে, তোমাদেরকে দেখাবো। চলো, ওই যে অনেকটা সিঁড়ি আছে আর জায়গাটা দেখো কি সুন্দর। চলো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার অর্কসোনা ঘুমায় গেছে, এখন ওর হাজবেন্ডের অনেক কষ্ট হবে, ওরা নিয়ে অনেকটা সিঁড়ি উঠতে হবে। তো আমি তো একটুখানি নিতে পারলাম না, তুমি একটু নাও। চলো চলো চলো। বৃষ্টি আসছে না কি গো? বৃষ্টি পড়ার মতনই অবস্থা। চলো, এই সিঁড়ি, এই যে সিঁড়ি, এখন এই উঠতে গেলেই তো শেষ। কষ্ট হচ্ছে আমার সিঁড়ি দেখে। তা যা, তুই আগে যা। দেখো কতটা সিঁড়ি, ও বাবা, শেষ। তো ফ্রেন্ডস, অনেকগুলো সিঁড়ি পার হয়ে এই যে নিচে নেমে আসলাম। এটা হচ্ছে ওশিয়ানা বিচ। তো এখান থেকেও মানুষ জলে যাচ্ছে স্নান করতে। তো মেন যে পয়েন্ট সেটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে? তুমি যেখান থেকে যেদিকে যাও না কেন
সমুদ্রের সঙ্গে তোমাদের পরিচয় হবে। তো আমরাও চলে এসেছি সেই সমুদ্রের কাছে। আর তোমরাও দেখো ভিউটা, ওই সাইডে আছে উদয়পুর আর হ্যাঁ দেখাও, আর এই সাইডটা হচ্ছে ঢেউসাগর। তো আমরা এর পরের যে লোকেশন সেটা হচ্ছে ঢেউসাগর, সেটাতেই যাব। পরের লোকেশন হচ্ছে ঢেউসাগর। আমাদের মেনুতে কি কি কিছু তো দেখানো হলো না, একটু আলু দাও বেশি করে। আজকে হচ্ছে মটন আর চিকেন। তো আমাদের দুজনে খাওয়া হয়ে গেছে, এখন মাই আর অর্কর জন্য নিয়ে যাচ্ছি। আমার কাছে একটা প্লেট দাও। আমার সোনারা আজকে খেতে যায়নি আমাদের সাথে, তো ওদের জন্য যে ঘরে সবকিছু নিয়ে আসলাম। আজকে মেনুতে যা যা ছিল, ডাল, পাঁপড় ভাজা, যে ভাত, স্যালাড, মাটন ছিল, মাটন খায় না বলে চিকেন নিয়ে এসছি। তুই মাটন খাবো না চিকেন? এই তো আমি তো জানি, যার জন্য। ওরে বাবা রে, উনি নাকি মাটন খাবে। আজকে বাড়ি চলে যেতে হবে তো, যাবা না? বাড়ি যাবা না তুমি? মাই কি বাড়ি যাবা? ওই তো মাই, তাহলে তুমি থাকবা এখানে, ঠিক আছে? আচ্ছা আমি খাওয়াই দিচ্ছি, দাঁড়াও। তো কালকে রাতের বেলা এসেছিলাম বলে এই সমস্ত ভিউ তোমাদের কিছু দেখাতে পারিনি। দেখো এই সমস্ত জায়গা দিয়ে সব জল, আর এই দেখো সকাল সকাল আজকে লাইটও জ্বালিয়ে দিচ্ছে। আর প্রচুর ভিড়, মানে মেন এখন এই মন্দিরটার জন্য দীঘাতে এত ভিড় হচ্ছে সেটা আর বলার নয়। তো এই সাইডটায় দেখো জলের এই ঝর্ণাগুলো কি সুন্দর, কত দূর উঠছে, আমাদের গায়ে লাগছে দেখো জলগুলো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো? বিজ্ঞান মঞ্চ। হ্যাঁ, শুধুমাত্র মাই আর অর্কর জন্য ওদেরকে দেখাবো কিছু। আর অবশ্য আমিও এখনো দেখিনি, তো আমিও দেখবো যে কি কি আছে ওখানে, মাইদেরকেও দেখাবো। তো চলো যাই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই প্রসাদের কাউন্টারে একটু ভিড় দেখো, মানে এখন দীঘাতে শুধুমাত্র একটাই চলছে, জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ। কই মাই? তো মাইয়ের জন্য শুধুমাত্র এখানটায় আসা, মাইকে দেখাবো বলে। আর ওদিকে অর্ক আর ওর বাবা গেছে টিকিট কাটতে, আমি আর মাই এখানে দাঁড়িয়ে আছি। আর এই দেখো আমরা চলে এসেছি বিজ্ঞান কেন্দ্র। তো চলো যতদূর যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখাও, আমি আর তোমার এখানে দাঁড়িয়ে রয়েছি, যাবা দেখবা। ভাই আর বাবা টিকিট কাটতে গেছে। তো চলো, বিজ্ঞান কেন্দ্রেও কিন্তু খুব বিরাট, দীঘা এসে প্রচুর কিন্তু দেখার জায়গা আছে। আমরা তো দেখে শেষ করতে পারলাম না, আজকে রাতে আবার বাড়ি চলে যেতে হবে। তো চলো, যাই না কতটা কি দেখতে পারবো। এইখানে আবার কি সিস্টেম? এখানে নাম লিখে বলছে টিকিট কাটার পরে। তা লেখো লেখো লেখো, যাও। ও আমি? তা তুমি ছাড়া কে লিখবে? দেখো ঢোকার সাথে সাথে একটা বৈজ্ঞানিক জিনিস দেখতে পেলাম, ওই যে জল পড়ছে দেখো কোথা দিয়ে। তো মানে এখানে সবকিছুই সুন্দর, ঢোকার সাথে সাথে দেখতে পেলাম অনেক কিছু। চলো, এই যে সে বিজ্ঞান কেন্দ্র, ঠিক আছে? চলো এবার যাই, তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে কি কি জিনিস আছে। প্রথমে একটা অবাস্তব জিনিস দেখতে পেয়ে গেলাম, তাই তো? আমার মাথায় সেটাই প্রশ্ন আছে। তোমরা কমেন্ট করে বলো তো যে জলটা আসছে কোথা থেকে। কোনো পাইপ নেই, নল নেই, কিছু নেই, অথচ দেখো কত জল পড়ছে। দারুণ লাগছে দেখতে, বলো? তো দেখো ক্লাব কি আলো জ্বলে উঠেছে। ক্লাব কত জোরে জোরে ক্লাব করতে হবে ভাই। দাঁড়াও, এবার দেখবো হয় নাকি। আর এদিকে দেখো আমার হাজবেন্ড এখন ফুটবল খেলছে। মায়ের বাবার সাথে এখন মাইও ফুটবল খেলছে, দেখো দেখো। চলো চলো আবার। তো এইখানে কিন্তু অনেক দেখার জিনিস আছে, বলো? দেখো এই যে একটা গেম দেখো হচ্ছে, ও এর ভিতরে ঢুকাতে হবে, এমন সিস্টেমে করা। এই বেড়াই গেছে। এখানে একটা মজার গেম আছে, এই যে ফটোগুলো দেখছো, সামনে চলে যাও, দেখো ফটো গায়েব হয়ে যাবে। তাই? এ বাবা, আয়না চলে আসছে। এই দেখো, এই কোথায় গেল? এই দেখো, এই দেখো,
আর যেই সরে আসবে সেই দেখো ফটো হয়ে যাবে। ওই দেখো আবার যাও, এই যে আয়রা সেই তোমাকে দেখা যাচ্ছে। মায়েরা হচ্ছে না কেন, এই যে হয়ে গেছে। আচ্ছা এখানে ধরো। মাই এই যে মায়ের আর বাজে বাজে ভাবছে না। চলো সে ঘাটে যাবো এখনো। কি আইসক্রিম? এই আইসক্রিমটার দাম কত? 65 65 টাকা। ভাবো তাহলে 65 টাকার আইসক্রিম খাচ্ছে। 60 টাকা করে বাড়ি বাবার আইসক্রিমের ব্যবসা, আর এখানে এসে আবার আইসক্রিম কিনে খাচ্ছে। হ্যাঁ এখন এই ছোটটা বাকি আছে। তো আমরা এখন সেখান থেকে চলে আসলাম, একটু সমুদ্রের পাড়ে বসলাম। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন, একটু কেনাকাটা করব বাড়ির সকলের জন্য। তো তার জন্য আসলাম, এবার কেনাকাটা করে রুমে যাবো আর একেবারে বাসে উঠে যাব। তো আমার প্রচুর মন খারাপ লাগছে জানো তো। আমার এই দীঘাটা বলেছিলাম তো, দীঘার সঙ্গে আমার একটা ইমোশন জড়িয়ে আছে। তো দীঘা জায়গাটা আমার প্রচুর ভালো লাগে, আর বিশেষ করে সমুদ্র, মানে সমুদ্রের পাড়ে এসে সন্ধ্যাবেলা বসতে আমার প্রচুর ভালো লাগে। তো যাই হোক, বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই। আবার সে আগের লাইফ, ধরা বাঁধা জীবন, আবার সেই সংসার কাজকর্ম। তো 3টে দিন একটু খুব ঘুরলাম, মজা করলাম, একটু ফ্রেশ হলাম। তো যাই হোক চলো চলো কি কি কেনাকাটা করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো দীঘা এসে বাবার সঙ্গে দেখা হয়ে গেল, বাবারাও দীঘা এসছে। আর এই যে যাওয়ার আগে একটু চা খেয়ে নি, কাল থেকে আর চা খাওয়া হবে না, কালকে বাড়ি। তো এখন এটাই লাস্ট কাপ। কেনাকাটা চলছে, চলো আমি যা কিনবো আমি তোমার টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আমারগুলো মাই টাকা দেবে, দিবি তো? তোরটা আমি বলেছিলাম না, টাকাগুলো আনবে আর বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, দেখবা। তো চলো আমাদের দেখো, এই যে এই দোকান থেকে কেনাকাটা করলাম। কোনগুলো জানি তো, ওগুলো কি? চলো এদিকে শুধু এই যে আর যেন বলবি না যে 100 টাকা দামের চকলেট, 100 টাকা দামের চাই, যেমন হয়ে যাচ্ছে। আগে তো জল দাও, তো জল খাই। এইখানে পাওয়া যায় না ওসব। চল বাড়ি থেকে নিয়ে অন্য কিছু কি বলতে পারি। আই চকলেট কি খাবি? খালি তো ডায়াবেটিস খাই। চলো আমি এখন রুমে যাব, আর বেরাবো না, এবার সোজা বাড়ি। 10টার সময় বাস। তো ফ্রেন্ডস আমাদের ব্যাকপ্যাক সব রেডি, ব্যাগ প্যাকিং হয়ে গেছে। অর্ঘমাই দেখো ঘুমাচ্ছে, এখন যে কি করবো কিছু বুঝতে পারছি না। তো ওদের বাবা তো গেছে ব্যাগগুলো আগে ডিক্কিতে রেখে আসতে, তারপরে এসে ওদেরকে নিয়ে যাবে। তো দুটো বাচ্চা ঘুমিয়ে গেছে, কিভাবে যে নিয়ে যাবো সেটাই হচ্ছে প্রবলেম। আর আমি দেখো ঘরে এসে মাথাটাতে তেল দিয়ে দিয়েছি, লিপস্টিক টিপস্টিক সব উঠিয়ে দিয়েছি, একটা রিল্যাক্স জামা পরেছি যাতে বাসের মধ্যে ঠিকঠাকভাবে একটু বসতে পারি। তো চলো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সকালে ভালো থেকে সুস্থ থেকে, টাটা বাই বাই।